হ্যালো গাইজ, আমি চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি চলে গেছিলাম এই উইকেন্ডে আমার ফ্রেন্ডের সাথে ইসকনের রথযাত্রা উৎসবে, যেটা অনুষ্ঠিত হচ্ছে পার্ক স্ট্রিটে। তো মেট্রো করে পার্ক স্ট্রিটে 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে জাস্ট 2 মিনিট হেঁটে পৌঁছে গেলাম যেখানে প্রোগ্রামটা হচ্ছে। ইসকন খুব সুন্দরভাবে অর্গানাইজড করেছে এই প্রোগ্রামটা। আমি ফার্স্ট টাইম এখানে ভিজিট করলাম। তোমরা কে কে গেছো অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানিও। আমার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে আমার কিছু স্পেশাল মুমেন্ট শেয়ার করি। তো ওখানে গিয়ে আমি জাস্ট পুরীতে গিয়ে যে ভাইবটা পাই সেই ভাইবটা পেয়েছিলাম। জগন্নাথ দেব আর কৃষ্ণের আমি খুব ভক্ত, তো যার জন্য আমি যখনই শুনেছিলাম যে এরকম একটা মেলা এক জায়গায় হয়, তো সাথে সাথে প্ল্যান বানিয়ে নিয়েছিলাম। খুব ভালো লেগেছে। তো ওখানে গিয়ে মেন মণ্ডপে পৌঁছালাম, যেখানে জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা ছিলেন উপস্থিত। তো প্রচুর ভক্তের সমাগম ছিল যারা ওখানে পুজো দিচ্ছে এবং দর্শন করছে। তো আমি দেরি না করে চলে গেলাম মন্দিরের ভিতরে দর্শন করতে। জগন্নাথ প্রভুর দর্শন করলাম, মন্ত্রমুগ্ধ হয়ে দেখলাম খুব সুন্দর সাজানো ছিল, খুব সুন্দর বেশেছিলেন তিনজনেই। মন জাস্ট ছুঁয়ে গেল। তোমাদের কেমন লেগেছিল তোমরা কিন্তু জানাতে ভুলো না। আমার প্রচণ্ড ভালো লেগেছে। আমি ওখানে চোখ বন্ধ করে প্রার্থনা সেরে ফেললাম। তারপরে মনে হলো যে তোমাদের সাথে একটু এই ভিডিওটা শেয়ার করি, তোমাদেরকে সাথে সাথে আমি বোঝাতে পারি যে আমার কতটা ভালো লেগেছে। তাই জন্য আমি একটু ছোটো করে ভিডিও করে নিলাম। সাউন্ড এফেক্ট দিতে পারলাম না, কারণ তোমরা তো জানো ফেসবুকে কিছু কপিরাইট ইস্যুস রয়েছে, তাই জন্য আমি দিলাম না। ছোটো ছোটো করে তোমাদের ভিডিও ক্লিপস নিয়ে তোমাদের আমি এই ব্লগটা তোমাদের জন্য দিলাম, যাতে তোমাদের সাথে আমার স্পেশাল মুমেন্টসগুলো শেয়ার করতে পারি। খুব ভালো ফিল হয়েছে আমার ওখানে গিয়ে। সবাই মিলে একসাথে খুব মজা করলাম। ওখানে প্রচুর ভক্তের সমাগম ছিল যারা লাইন করে প্রভুর দর্শনে এসেছিলেন এবং পুজো দিচ্ছিলেন। তোমরা চাইলে পুজো দিতে পারো। তারপর চলে গেলাম, পাশেই একটা জায়গা ছিল যেখানে খুব সুন্দর সুন্দর ভাবে দিদিরা বোঝাচ্ছিলেন বিভিন্ন পৌরাণিক কাহিনী, এবং যশোদা মা কীভাবে আমাদের নাটখাট গোপুকে সামলাতেন, কিভাবে উনি দুষ্টুমি করতেন, তার ছেলেবেলার কিছু গল্প আমাদের সাথে শেয়ার করছিলেন, যেটা আমার খুব ভালো লেগেছে। আসলে আমার মাইথোলজিক্যাল যে কোনো গল্প, স্টোরি, মুভি দেখতে খুবই ভালো লাগে। তার সাথে আমি কিছু বইও পড়েছি। এই সব কিছুই আমাদের মা ঠাকুমা দিদাদের থেকেই শেখা। আমার খুব ভালো লাগে। তারপরেই পাশে ছিল হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণের 10ম অবতার। 10টা অবতারকে খুব সুন্দর করে এক্সপ্লেন করছিলেন ওখানে আরেক দিদি, যেটা আমার শুনতে খুবই ভালো লেগেছে। তোমরা যারা গেছো তারা এই জায়গাটায় গিয়ে কেমন ফিল করেছো, তাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। আমার তো খুব ভালো লেগেছে। আমার এই মেমোরিটা একদম সারা জীবনের মতো আমার স্মৃতিতে থেকে যাবে। আর আমি চেষ্টা করব প্রত্যেক বছর এখানে যাওয়ার, কারণ আমার খুব ভালো লেগেছে। এত সুন্দর করে ওনারা গল্পটা আমাদের সামনে তুলে ধরেছিলেন সমস্ত ভক্তদের সামনে, আমার খুব ভালো লেগেছে। তো ওখানে যেগুলো শুনেছিলাম সেই বেসিসে কিছু কুইজও হয়েছিল। সেই কুইজে আমি আর আমার ফ্রেন্ড পার্টিসিপেট করেছিলাম, এবং কুইজ সেরে তারপর আমরা সবাই মিলে একটু বাইরে এলাম। এসে দেখলাম ওখানে কিছু কালচারাল প্রোগ্রাম হচ্ছে। বাড়ি ফিরে তারার জন্য আমরা খুব একটা প্রোগ্রামে বসে দেখতে পারিনি, বাট একটু অ্যাটেন্ড করে বেরিয়ে এসেছিলাম মাঠে। ওখানে গিয়ে একটু ছোটো করে ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট করছিলাম। তারপর কিছু কেনাকাটার ছিল, তাই জন্য একটা জায়গা ছিল যেখানে প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছিলো একই জায়গায়। তো সেখানে গিয়ে ছোটোখাটো কিছু জিনিস টুকটাক কিনলাম, এবং বুকসের কিছু সেকশন ছিল যেখানে হিন্দি, বেঙ্গলি এবং ইংলিশের 3টি ভাষাতেই বিভিন্ন রকম মাইথোলজিক্যাল বুকস ছিল। তো যদিও আমার কোনো বুকস কেনা হয়নি। তারপর চলে গেলাম এখানে কিছু ড্রেসেস কালেকশন দেখতে। খুব সুন্দর সুন্দর ফটো, জগন্নাথ দেবের বেশ কীরকম হয় হাতে বানানো সেগুলো ছিল। তার সাথে আমাদের শ্রীকৃষ্ণ, গোপু, যাদের বাড়িতে গোপাল আছে তাদের সেই গোপালের সাজ, বেশ, পাগড়ি সমস্ত কিছু ছিল। তার সাথে ছিল হচ্ছে আমাদের পুরীর জগন্নাথ দেবের যে যে লিঙ্গটা, সেই ছবি বিক্রি হচ্ছিল। তারপর ওখানে গরুকে খাওয়ানোর একটা জায়গা ছিল, গোমাতাকে, তো যেটা খুব ভালো। তো সেখানে গিয়ে আমি একটু ছোটো করে ভিডিও নিয়েছিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। যারা ওখানে যাওনি তারা যাতে আমার ভিডিওর মাধ্যমে জায়গাটা সম্পর্কে আন্দাজ করতে পারো বা দর্শন করতে পারো আমাদের মহাপ্রভুর, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। সর্বশেষে মাঠে এসে একটু কিছু ভিডিও নিয়ে একটু খাওয়া দাওয়া, একটু ঘোরাঘুরি করে আমি ভাবলাম আমাকে একটু দেখাই তোমাদের সাথে। আমার আউটফিটটা ছিল খুব সিম্পল একটা কুর্তি, যেহেতু প্রচণ্ড গরম ছিল। আর একটা বিশেষ কথা, তোমরা ওখানে যারা গেছো তারা ভোগ খেয়েছো কি না অবশ্যই জানিও। আমি তো
ভোগ খেয়ে আপ্লুত, আমার ভীষণ ভালো লেগেছে। আর আমি যে কোনো জায়গাতেই ভোগ খেতে খুব ভালোবাসি, খিচুড়ি ভোগ খেতে আমার খুব ভালো লাগে। তো আমি ওখানে ভোগ খেয়েছিলাম। তোমরা চাইলে তোমাদের প্রিয়জনের জন্য, বাড়ির লোকের জন্য ভোগ নিয়ে আসতে পারো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও আর শেয়ার করো। থ্যাংক ইউ।